সেই ভয়ঙ্কর ঘটনার পর রাশেদ, সোহেল আর ইমরান চেষ্টা করছিল সবকিছু ভুলে যেতে, কিন্তু কিছুতেই পারছিল না। রাশেদ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সেই শাকচুন্নি তাকে উদ্দেশ্য করে বলছে, তুমি তো আমায় দেখতে পেয়েছিলে, এবার আমি তোমাকে দেখতে আসলাম। সোহেলও অদ্ভুত আচরণ করতে লাগলো। তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। আর ইমরান, সে নামাজের সময় অদ্ভুতভাবে শিউরে উঠছিল, মনে হতো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ তার কাঁধে হাত রেখেছে, কিন্তু ফিরে তাকালে কিছুই দেখা যেত না। সে অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারলো ওরা মুক্তি হয়নি, এখনো শাকচুন্নি তাদের সাথেই আছে। শেষমেশ তারা আবার মিজান ভাইয়ের কাছে গেল। মিজান গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন, শয়তান কখনো সহজে হারে না। শাকচুন্নি দুর্বল হয়ে গেছে, কিন্তু পুরাপুরি যায়নি। তোদের আবার সেখানে যেতে হবে, তবে এবার গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় জিনিস সাথে করে নিয়ে যাবি। কখনো ভয় পাবি না, আল্লাহর উপর ভরসা রাখবি। আর একটা কথা মনে রাখিস, ভয় পেলেই কিন্তু ওই সমস্ত শয়তান আরো ঝেঁকে বসে, ওরা ভয়েই টিকে থাকে। ঠিক আছে, এবার আমি তোদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দিচ্ছি। তোরা গুরুত্বপূর্ণ সহকারে মাথায় মধ্যে নে। ওই জায়গায় কিন্তু এই জিনিসগুলো শিখে তারপরে যাবি, ঠিক আছে? কাছে আয়, বয়। মিজান তাদেরকে কিছু জিনিস শিখিয়ে দিল। তিনজন এবার মিজানের কথা মতো অজু করে কোরআনের আয়াত মুখস্থ করে রওনা দিল সেই জঙ্গলের দিকে। জঙ্গলে পৌঁছানোর পর চারপাশে একটা চাপা ভয় ছিল। আগে সেই জায়গাতে এসে দাঁড়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বাতাস একদম থেমে গেল, যেন সময়ও বন্ধ হয়ে গেছে। গাছের পাতাগুলো নড়ছিল না, কোনো পাখির ডাক নেই। হঠাৎ একটা কণ্ঠ বাতাসে ভেসে এলো, তোমরা ফিরে এসেছো। তারা আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কোথাও কিছুই দেখতে পেল না। হঠাৎ তাদেরকে অবাক করে দিয়ে এক আগন্তুক তাদের সামনে আসলো, কিন্তু এবার তারা দেখলো এটা সেই শাকচুন্নি না, একটি ভয়ঙ্কর অবয়ব, আগের চেয়েও ভয়ঙ্কর। চোখ দুটো জলজল করছে যেন আগুনের গোলা। সেই আগন্তুক সেই শাকচুন্নির প্রতিনিধি, সে তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা আমাকে ফিরিয়ে দিতে চাও, কিন্তু আমি কোথায় যাব? আমি তো এখানেই ছিলাম আর আছি, থাকবো। তার কণ্ঠস্বর এত গরম আর ভয়ঙ্কর যে সোহেল থরথর করে কাঁপতে লাগলো। রাশেদ মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলো। তখনই ইমরান বলল, তুই কি জানিস তোর শেষ কোথায়? ইমরান সেই ছায়াকে উদ্দেশ্য করে বলল, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরেই স্বস্তি আসে, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আসে। ছায়াটি এবার আর্তনাদ করলো, তারপর বলল, আমি আমি চলে যেতে চাই, কিন্তু পারি না। এবার সেখানে তাদের মিজান ভাই উপস্থিত হলো। তারা মিজানকে সেখানে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সব শুনে মিজান তাদেরকে উদ্দেশ্য করে বলল, শোন, উপরে যে শাকচুন্নিটা আছে গাছের ডালে, এটা হচ্ছে একটা বন্দি শাকচুন্নি। অনেক আগে কেউ একজন কালো জাদুর মাধ্যমে এই শাকচুন্নিটাকে বন্ধ করছিল। তারপর থেকে এই শাকচুন্নিটা নিজে থেকে মুক্ত হতে পারে না, কারণ শয়তানের ফাঁদে ও বন্দি আছে। ও চাইলেই নিজে থেকে বন্দি হতে পারবে না। তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, উপায় আছে। মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। এক কাজ করে আমরা এখানেই আল্লাহর কাছে দোয়া করি। তারা সবাই একসাথে হাত তুলে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাদেরকে রহম করো, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। যে বন্দি আছে তাকে তুমি মুক্ত করে দাও, যদি তা তোমার রহমতের অংশ হয়। কোরআনের আয়াতের সাথে সাথে চারপাশের বাতাস নড়ে উঠল। শাকচুন্নিটি তার নিজের মাথা নিজে নিজে ঘোরানো শুরু করে দিল। তারপর বাতাসে ভেসে এলো, আমি মুক্ত, কিন্তু আবার আসবো। চারপাশের পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। গাছের পাতা নড়তে লাগলো, দূরে পাখির ডাক শোনা গেল। সবাই মনে রাখিস, দোয়া আর ইবাদতে আসল শক্তি। শয়তান, জিন এরা শুধু ভয়েই দেখায়, কিন্তু মহান আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ভীতু হয় না। ঠিক আছে, চল বাড়ির দিকে যাই। আশা করি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। রাশেদ, সোহেল আর ইমরান দীর্ঘ শ্বাস ফেলল। তারা জানতো আজকের পর এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবন বদলে দেবে। কিন্তু এটা কি সত্যিই শেষ? তারা সবাই সেদিনের মতো জঙ্গল থেকে ফিরে আসলো। রাশেদ বাড়ি ফিরে জানালা খুলে বাইরে তাকালো, কিন্তু পরক্ষণেই সে থমকে গেল।